মামা পাবনা জেলায় অনেক দর্শকে প্রেগনেন্ট দেখা গেছে, তবে আমি একটা চ্যালেঞ্জ দেবো যে পাবনা জেলা ঈশ্বরদী থানা এইরকম প্রেগনেন্ট একটা এসিআই বীজের প্রেগনেন্ট অদাঁত 6 মাসের প্রেগনেন্ট রানিং চলতেছে, এরকম প্রেগনেন্ট কেউ দেখাইতে পারেন নাই। তো আজকে আমি এটাই দেখাবো দর্শকদের যে একটা এসিআই বীজের প্রেগনেন্ট কেমন হয়, এবং তার পেটের ভিতরে একটা এসিআইরই বীজ দেওয়া আছে, 26 নম্বর বুলের বীজ দেওয়া আছে। তাহলে গাভীটা কত বড় এটা দর্শকদের আজকে দেখাবে মামা। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মামা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি মামা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা একটু জানাবেন। আমার নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পৌষহাট আছে, পৌষহাটের পূর্ব পাশেই আমার খামারটা মামা। আচ্ছা, আজকের প্রোগ্রামে কতগুলো গরু দেখাবেন? আজকের প্রোগ্রামে মামা গরু দেখাবো, স্পেশালি একটা প্রেগনেন্ট দেখাবো, আর দুইটা এডিএল এর 1155 নম্বর বুলের দুইটা বাচ্চা দেখাবো মামা। এই মোটে আজকে 3টা গরু দেখাবো দর্শকদের। তার ভিতরে প্রথমে থাকবে একটা এসিআই বীজের প্রেগনেন্ট, এবং এসিআইরই বীজ দেওয়া আছে, 26 নম্বর বুলের বীজ দেওয়া আছে। গরুটা এক অদাঁত 5 মাসের প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, এত বড় গরু এখনো দাঁত হয়নি? না, এত বড় গরু এখনো দাঁত হয় না, এক ঘর গরু। একটা কথাই যে যারা শৌখিন লোক তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে গরু 5টার জায়গায় একটা রাখলে একটাই 5টার জায়গা খাবে, এত বড় গরু মামা। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখাই, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে। হ্যাঁ, এগুলো তো গরুগুলো দর্শকদের দেখাও মামা। মামা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ বিগ সাইজ একটি গরু নিয়ে আসছেন। এই গরুটি সম্পর্কে একটু বলবেন, কি জাতের গরু এটা? মামা এটা একটা এসিআই বীজের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান প্রেগনেন্ট। এটা প্রেগনেন্ট আছে 5 মাস, এবং এটার ভিতরে বীজও দেওয়া আছে এসিআই কোম্পানির। তোমার 26 নম্বর বুলের বীজ দেওয়া আছে, আমার কাছে একটা কার্ড আছে, প্লাস আমি চেক দিয়ে দিব। যদি দর্শক নেবে আমার থেকে 6 মাস প্রেগনেন্ট চেক দিয়ে নেবে মামা, যে 6 মাস রানিং চলতেছে। গরুটা ও লম্বা আছে 5.5 ফুট লম্বা আছে, এবং এটার 52 ইঞ্চি উচ্চতা আছে। তাহলে গরুটার এখনো দাঁতে নাই, দাঁতে বাচ্চা দেবে। গরুটার বয়স কয় মাস আছে? হয়তো বা গরুটার 14 মাসে যদি হেঁটে আসে, আর 6 মাস এইদিকে প্রেগনেন্টের বয়স চলছে, তাহলে 12-24 আছে 20 মাস। 20 মাস বয়সে যদি একটা গরু 52 ইঞ্চি হাইট হয়, এবং যদি 5.6 ফুট যদি লম্বা হয় গরুটা, তাহলে পরে এর থেকে দর্শক আর কত বড় প্রেগনেন্ট চাই? আচ্ছা আচ্ছা, অনেক বড় গরু, অনেক বড় গরু। এবং হাত পাগুলো দেখাও যে গরুটা আস্তে আস্তে আরো কত বড় বিগ সাইজের একটা প্রেগনেন্ট হবে, গাভী হবে এই গরুটা। যদি মানে একটা কথা আমি দর্শকদের বলতেছি যে এক ঘর গরু, একটা গরুই এক ঘর। দ্বিতীয়ত মানে আর একটা গরুর জায়গা ওই খাইয়ে নিবে। আচ্ছা, তলার বৈশিষ্ট্য যদি আমরা দর্শকদের হ্যাঁ, এটা তলাটা দেখা দাও মামা, এটা তলাটা দেখা দাও যে এটা তলাটা কেমন আছে, এটা দর্শকদের সুন্দর করে দেখাও। এই দেখো মামা, দেখছো? এই দেখো তলাটা ছাড়ছে, কে দেখো। আর রেস্টটা নিচে দেখো মামা, এখান থেকে রেস্টটা নিচে, এবং ওর 4টা নিপুল কিন্তু সরানো। আর ওলানের জায়গাটা কি মামা, এই পাশ থেকে একটা দর্শকদের দেখাও। এই যে দেখাও, দেখছো জায়গাটা দেখাও, আর শান্ত কত, আর নিপুলগুলা কি শান্ত কত। গরুটা এই পাশ থেকে দেখো, অনেক শান্ত একটা গরু মামা, যে কেউ দহন করতে পারবে, লালন পালন করতে পারবে এই গরুটা। আচ্ছা, ওই পাশ থেকে ওই পাশ থেকে দেখাও, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন এই পাশ থেকে কালারটা দেখাও মামা। মানে এক কথাই যে গরু যে লম্বায় যে কত বড় গরু, আমি চাচ্ছি এটা দর্শক সরজমিনে আসুক মামা। সরজমিনে এসে আমার এই প্রেগনেন্টটা নিয়ে যাক, তাহলে পরে খুব ভালো লাগবে মনের কাছে যে না, একটা দর্শক সরজমিনে আসি প্রেগনেন্টটা নিয়ে গেছে। যে এইরকম রূপের প্রেগনেন্ট আর কেউ দেখাইতে পারছে দেখলে কেউ অপছন্দ করতে সেটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্রেগনেন্ট। এই গরুটির দাম কেমন রাখবেন মামা? মামা এই গরুটার চাওয়া দাম হলো 1,85,000 টাকা মামা। 1,85,000? 1,85,000। গরুর বডির উপরে টাকা দামের ডিসকাস করবে। যে কিছু কিছু দর্শক আছে যে মানে গরু নেওয়ার তো কোনো হিসাব নাই, জীবনে গরুটা লালন পালন করে নাই, অথচ দাম দেখলে গরুর মানে হাই হোসেন করে। আসলে সেটার কাম বাদে নাই, গরুটা সরজমিনে আসতে হবে, গরুটার বডি স্ট্রাকচার দেখতে হবে, জাত দেখতে হবে, তারপর গরু নিতে হবে। কারণ গরুটা 6 মাস রানিং প্রেগনেন্ট চলতেছে, আশা আছে যে 4টা মাস পরে এটার একটা বাচ্চা পাবো। তাহলে এটা ন্যায্য মূল্য দিবে না কেন দর্শক? আমি তো বিভিন্ন জায়গায় দেখতেছি যে আসলে বিভিন্ন নামে এডিএল এসিআই সবকিছু নিয়ে যাচ্ছে। আজকে এডিএল এরও বাচ্চা দেখাবো, 2টা দর্শকদের দেখাবো। তো আমার কথা হলো যে গরুর প্রেগনেন্ট গরু আশা আছে যে এই গরুর মধ্যে 6 মাস পরে একটা বাচ্চা, 4 মাস পরে একটা বাচ্চা পাবো। তাহলে কেন দর্শক এটার মূল্যটা খারাপ নির্দেশনা নিবে? এই জন্য আমি দামটা বললাম যে 1,85,000 টাকা দাম। যদি কোনো দর্শকের পছন্দ হয় তাহলে পরে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে, এবং সরজমিনে এসেও দেখে নিয়ে যেতে পারবে মামা। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখাই। পরবর্তী গরুটা দেখাও মামা। মামা আমরা এই পাশে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের 2য় নম্বরে। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। বলছিলাম যে আরো 2টা আমার এসিআই এডিএল বীজের বাচ্চা আছে, 1155 নম্বর বুলের 2টা এডিএল এর বাচ্চা। এই যে এই বাচ্চার এটা হচ্ছে 1 নম্বর, মানে সিরিয়ালের 2 নম্বর, এডিএল এর বাচ্চা 1 নম্বর এটা। আর একটা বাচ্চা আছে, 2টা বাচ্চা একসাথে পরে দেখাচ্ছি।
তো বাচ্চাটাকে দেখাও, এটা এডিএল বীজের 1155 নম্বর বুলের বাচ্চা। বাচ্চাটার গঠন এবং স্ট্রাকচার দর্শকের দেখাও। দর্শকের তো অনেক মানুষ অনেক রকমের বাচ্চাই দেখাচ্ছে, ঠিক আছে, সব কমা দামের। কিন্তু আসলে আমার কথা হলো যে এরকম জাত বাচ্চা নিয়ে যা পালেন, টাকা দিবেন জিনিসের মধ্যে টাকা দিবেন, 2 নম্বর মালের মধ্যে টাকা দেন কিভাবে? আর দিয়ে যখন খারাপ হয় তখন আবার পস্তাবেন কেন? তো আমার কথা হলো যে এরকম জাত মান কোয়ালিটি দেখে যেন একটা দর্শক যদি বকনা সংগ্রহ করে, এটা যদি প্রেগনেন্ট হয় তাহলে পরে এটার মূল্যটা কত হবে? যত প্রথম ফার্স্ট একটা প্রেগনেন্ট আমি দেখাইছি, যদি কোনো রকম প্রেগনেন্ট বানাইতে পারে। তো আমার কথা হলো যে এরকম জাত মান দেখে যেন দর্শক গরু সংগ্রহ করে। মামা বয়সটা কেমন আছে মামা? এটার বয়স আছে মামা আনুমানিক 7 মাস প্লাস। 7 মাস প্লাস বয়স 7 মাস আছে। প্লাস। আচ্ছা আচ্ছা। এটা নিপুলটা দেখাই দাও মামা। এবং তলাবাটটাও দেখতে পাচ্ছেন, খুব সুন্দর তলাবাট মামা, 4টা নিপুল কি সুন্দর, অনেক ভাঁজ হয়ে আছে। এবং এই পাশ থেকে যদি একটু দেখেন, হ্যাঁ ওই পাশ থেকে। এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন একই রকম বাচ্চা, কোনো জায়গায় মানে আলাদা ভিন্ন কালার ইয়ার নাই। বাচ্চা বাচ্চার মতোই বাচ্চা হইতে হবে। ঠোঁট মোট গুলা, পা গুলা একদম আপেলের মতো মানে কালার। দেখ বাচ্চাটা গোলাপি কালার, কি দিয়েছে ঠোঁট মোট গুলা, খুবই দারুণ আসছে, খুব কিউট বাচ্চা। আচ্ছা আচ্ছা। এই গরুটির দাম কেমন রাখবেন মামা? এখানে আমার হচ্ছে জোড়া আছে মামা, 2টা বাচ্চা একই খামার থেকে নিয়ে আসছি, 2টা জোড়া ধরে দাম বলে দেবো এবং জোড়া ধরে বিক্রি করবো। চলেন আমরা জোড়ার গরুটি আর জোড়ার বাচ্চাটা দেখাও মামা। মামা আমরা সিরিয়ালের 3 নাম্বার এবং জোড়ার যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এটাও মামা এডিএল বীজের 1155 নম্বর বুলের বাচ্চা। আমি প্রথমে তো বলছিলাম যে 2টা বাচ্চা নিয়ে আসছি, 1155 নম্বর এডিএল এর বাচ্চা। বাচ্চা কাক কয় আর এডিএল কাক বলে, এটা আজ দর্শক দেখাবো। আমি এডিএল আর এসিআই 2টা জিনিস দেখাইছি, প্রোডাক্ট দেখাইছি দর্শকদের। প্রোডাক্ট বলতে চলে, জিনিসটা কি, জিনিসের গেটআপ স্ট্রাকচার এবং জিনিসের মানসম্মত, যখন দেখলে মনটা জুড়াই যায়, এরকম একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা। এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আছে মামা আনুমানিক 7 মাস প্লাস মাইনাস। 7 মাস প্লাস 7 মাস বয়স আছে। প্লাসই আছে মামা। আচ্ছা আচ্ছা। নিপুলগুলো যদি হ্যাঁ এটা নিপুলটা দেখাও মামা দর্শকদের। 4টা নিপুল 4 জায়গায় আছে দর্শক দেখতে পাচ্ছেন, অনেক 4টা জায়গায় 5টা নিপুল হবে না মামা। এবং মাজাটাও ভারী আছে। এই পাশ থেকে যদি একটু হ্যাঁ ওই দেখেন, পাশ থেকে দেখাও দর্শক। এবং খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল, একদম খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল। আমি তো দর্শকদের বলছি যে আজকে 3টা গরু দেখাইছি দর্শকদের, আমি চাই দর্শক সরজমিনে আসে দেখে নিয়ে যাক। আর আজ যদি আসতে না পারে কোনো সমস্যা নাই, গরু বাসায় পৌঁছা দিয়ে টাকা না, ক্যাশ অন ডেলিভারি। বাচ্চার মানসম্মত একটা মানুষ নিয়ে গেলে পারে, বাচ্চাগুলো চোখ জোড়ানো বাচ্চা, মানে চোখ ফেরাইতে পারবে না এই বাচ্চার দিক থেকে। তাহলে বাচ্চার জাত কিনতে হবে, বাচ্চার বীজ কিনতে হবে এক কথায়। আচ্ছা আচ্ছা। মামা 2 এবং 3 এই 2টা গরুতে এক জোড়া করেছেন? হ্যাঁ মামা, 2টা জোড়া নিয়ে আসা, জোড়াতে বিক্রি করা মামা। আচ্ছা আচ্ছা। এই জোড়াটি যদি কোনো দর্শক ভাই নিতে চায়, এই জোড়াটা যদি দাম কোনো কেমন দর্শক ভাই রাখবেন? নিতে চায় তাহলে এই জোড়ার দাম পড়বে মামা 1,62,000 টাকা। 1,62,000। 1,62,000 টাকা। বাচ্চাটা সামনে পিছনে চতুর্দিক দিয়ে 2টা বাচ্চা এক জায়গায় আছে। দর্শকদের দেখাই দাও, খাওয়া দাওয়া গুলো দেখাই দাও, যে বাচ্চা 2টা কি আপেলের মতো বাচ্চা, বাচ্চার থেকে চোখ জোড়ানো যাবে না। সামনে নিয়ে আসো, সামনে থেকে দেখাও দর্শকদের, 2টা ঠোঁট 2টা দেখাও। 1155 নম্বর বুলের বাচ্চা কাক কয় দেখাও দর্শকদের মামা। মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে জিনিস কিনতে হলে মনের মতো জিনিস কিনতে হয় মামা। যে কোনো জিনিস আমরা যখন দোকানে যাই বা বাজারে যাই, আমরা তো খারাপটা নেই না, কারণ আমরা নিজের হাতে বাইসি নিলে তো খারাপটা নেই না। তো অনলাইনে তো অনেক মানুষ অনেক রকম জিনিসই দেখায়, কম দাম আছে, ভালো দাম আছে, বেশি দাম। আসলে দামটা যখন আমরা বেশি বলি তখন দর্শকের কাছে তো খারাপ লাগে যে না এত টাকা বেশি কেন। তো আমার কথা হলো যে 10 জায়গায় দেখবে, 1 জায়গায় নিবে। আমি বলি নাই যে আমার বাচ্চাটা আপনার নিতেই হবে, আমার বাচ্চার মানসম্মত বাচ্চা হইতে হবে। একটা মানুষ লালন পালন করার পর যেন বিগেট অ্যামাউন্টের জন্য বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারে, বা যদি রাখতে চায় তাহলে পারে ভালো একটা দুধের গাভী বাড়িতে হবে। সেই হিসাব করে আমাদের কাস্টমারের উদ্দেশ্যে, দর্শকের উদ্দেশ্যে এই পার্সেন্টের এই জাতের গরুগুলো আমাদের আসে। তা আমি চাই যে দর্শক যদি সরজমিনে আসে দেখে নিতে পারে দেখে নেবে, এবং যদি না আসতে পারে তারা ভিডিও কলে দেখে নেবে, কোনো রকম সমস্যা নাই। বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো, এতে কোনো সন্দেহ নাই আল্লাহর রহমতে। এবং গরু সুস্থ সবল দেখে তারপর টাকা দিবে। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার। আমার নাম্বারটা হলো মামা 01749 372609। এটাতেই ইমো নাম্বার, এটাতেই হোয়াটসঅ্যাপ নাম্বার মামা। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।